আজকে ভারতের আর কয়েকটা রাজ্য বাকি আছে। প্রথমে যে রাজ্যটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হরিয়ানা। হরিয়ান অর্থ দেবলোক। এককালে পাঞ্জাবের এই অংশে দেবতারা বাস করতেন। মহাভারত খ্যাত কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ ঘটেছিল আজকের হরিয়ানায়। আজও এরা যুদ্ধবিদ্যায় যথেষ্ট পারদর্শী। এমনকি 1857 স্বাধীনতা সংগ্রামেও হরিয়ানার অবদান উল্লেখযোগ্য। এখানে মেইন ইন্টারেস্টিং পয়েন্টগুলো হচ্ছে পিঞ্জর উদ্যান, কুরুক্ষেত্র, সুলতানপুর, আম্বালা। এবার আসি ভারতের রাজধানী দিল্লি সম্পর্কে। ভারতের দিল্লি তো অনেক ইতিহাস, অনেক পর্যটন কেন্দ্র। যেহেতু কয়েক শতাব্দী ধরে দিল্লি ভারতের রাজধানী ছিল, তাই এখানে বহু সংখ্যক স্মৃতিফলক দেখা যায়। মুঘল সম্রাট শাহজাহানের তৈরি ওল্ড দিল্লি বা 1931 সালে ব্রিটিশদের তৈরি নিউ দিল্লি, সর্বত্রই পর্যটক আকর্ষণের নানা কেন্দ্র আছে। এদের মধ্যে রাষ্ট্রপতি ভবন, মুঘল গার্ডেন্স, সংসদ ভবন, চাঁদনি চক, লালকেল্লা, জামে মসজিদ, রায়বত, রাজঘাট, শান্তিবন, বিজয়ঘাট, পুরনো কেল্লা, ইন্দ্রপ্রস্থ, হুমায়ুনের কবর, লোদি, টুম্ব, কুতুব মিনার, হাউস খাস, সফদরজং টুম্ব, যন্তর মন্তর, ইন্ডিয়া গেট উল্লেখযোগ্য। চিড়িয়াখানা, কাশ্মীরি গেট, বিড়লা মন্দির, বিজ্ঞান ভবন, জাতীয় মিউজিয়াম, কন্নাট সার্কাস, বুদ্ধ জয়ন্তী পার্ক, রবীন্দ্র রঙ্গশালা, নেহরু মিউজিয়াম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এছাড়াও আগ্রা তাজমহলের শহর, শ্রীকৃষ্ণের লীলাভূমি, মথুরা সুরজকুণ্ড, লক্ষ্মীনারায়ণের মন্দির, শেহনা, সুলতানপুর লোক ইত্যাদি। অতীত আর বর্তমান ভারতের প্রতীক দিল্লি। 1003 বছর বয়স হবে দিল্লি নগরীর। খ্রিস্ট জন্মের 1000 বছর আগে থেকেই 4th খ্রিস্টাব্দ মতো মহাভারতের পাণ্ডবরা রাজত্ব করে গেছেন আরাবল্লী রেঞ্জের বুকে, পুরনো দিল্লির কাছে যমুনা কিনারের এই দিল্লিতে। তখন অবশ্যই নাম ছিল ইন্দ্রপ্রস্থ, অবস্থানও ছিল আজকে পুরনো কেল্লাকে ঘিরে। উত্তর দক্ষিণ পশ্চিম জুড়ে আরাবল্লী পর্বত, পূর্বে বয়ে যেত খরস্রোতা যমুনা নদী। আর তার আগের কাহিনী ইতিহাসে ব্যর্থ হয়েছে ধরে রাখতে। ভারতের 3য় বৃহত্তম শহর দিল্লি। আজকের দিল্লিও গড়ে উঠেছে দুটি ভাগে। লালকেল্লার পশ্চিমে প্রাচীরে ঘেরা মোগল বাদশাহদের শাহজাবাদের ওল্ড দিল্লি, সংকীর্ণ গলিপথে ঘিঞ্জি শহর, পুরনো দিল্লি নামে সমাধিখ্যাত দিল্লি বলে থাকে। দিল্লি জাংশন রেল স্টেশনটি পুরনো দিল্লিতে। সামান্য উত্তরে কাশ্মীরি গেটের ইন্টারস্টেট বাস টার্মিনাসটি পুরনো দিল্লিতে। বাসও যাচ্ছে সারা উত্তর পশ্চিম ভারতের দিক বিদিক কাশ্মীর গেট থেকে। দিল্লি গেটের অদূরে বাম হাতে যমুনা আর ডাইনে অরুণা আসিফ আলী রোড। শেষ হতেই নতুন পুরাতন দুই দিল্লির সন্ধিস্থলে রামলীলা ময়দান। সীমান্ত পড়েছে দেশবন্ধু গুপ্ত অরুণা আসিফ আলী রোড, নতুন পুরাতনের মাঝে। তারপরে আছে কুতুব মিনার, হিস্টোরিক্যাল কুতুব মিনার, লক্ষ্মীনারায়ণ মন্দির, মামুদের সমাধি, তুগলকবাগ দুর্গ, সফদরজং টুম্ব, কালীবাড়ি, ইন্ডিয়া গেট, রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, যন্তর মন্তর, জাতীয় মিউজিয়াম, জুম্মা মসজিদ, লালকেল্লা, পুরনো দিল্লি নেহরু মিউজিয়াম, হুমায়ুনের সমাধি। এরপরে আসি পাঞ্জাবের রাজধানী অমৃতসর। মেইন ইন্টারেস্টিং পয়েন্টগুলো হচ্ছে পাঞ্জাব শব্দটির নামটি এসেছে ফার্সি শব্দ পাঞ্চ মানে 5, আর অ্যাব অর্থ জল থেকে। খ্রিস্টপূর্ব 522-এ পারস্য দ্বারাংশ দখল করে পাঞ্জাব অংশ হয় পাঞ্জাব পারস্য সাম্রাজ্যের। খ্রিস্টপূর্ব 322-এ আলেকজান্ডারও পাঞ্জাবের উপর দিয়ে এগিয়ে চলেন ভারত অভিযানে। আর মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত ম্যাসিডোনিয়ার গভর্নরকে হারিয়ে দখল করে পাঞ্জাব। 10 শতকে মুসলমান দখলে যায় পাঞ্জাব, তবুও যেন হানাদারদের আগমন ঘটে চলে বারবার। রক্তস্নাত হয় পাঞ্জাব। গুরু নানক 1469 থেকে 1539 শিখ ধর্মের প্রবর্তন করে নবজাগরণ ঘটান পাঞ্জাবে। মেইন পয়েন্ট চণ্ডীগড়, অমৃতসর, স্বর্ণ মন্দির। এরপরে আসি হিমাচল প্রদেশ। হিমাচলে মেইন পয়েন্ট হলো সিমলা, কুলু উপত্যকা, মানালি, ডালহৌসি। জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর। কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। মেইন ইন্টারেস্টিং পয়েন্টগুলো হচ্ছে